আমি দুটো জিনিস বের করেছি আমাদের মুসলমানদের। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই মুসা আলাইহিস ইসলামের একবার সংগ্রামটা সেম বর্তমান সময়ে। মুসা আলাইহিস ইসলাম একদিকে শাসক গোষ্ঠীর সাথে তার সমস্যা ছিল, আরেকদিকে নিজের সম্প্রদায়ের সাথে কিছু সমস্যা ছিল। এখন আমাদের নিজেদের সংগঠনেরও সমস্যা, পরিপক্কতার অভাব, মিচুরিটির অভাব, প্রজ্ঞার অভাব, পলিসির অভাব, ঠিক আছে, এখলাসের অভাব, নবুয়তি মানহাজের অভাব, আরেকদিকে শাসক গোষ্ঠীর প্রেশার। কথা ক্লিয়ার কিনা? কিরে ভাই, এগুলো গল্প মনে করতেছেন আপনারা? একেবারে কোরআনে মুসা আলাইহিস ইসলামের সমস্যা কয়টা ছিল? দুটো ছিল। কি? একদিকে মুসা আলাইহিস ইসলামকে কষ্ট কি শুধু ফেরাউন দিয়েছিল কষ্ট? ফেরাউনকে তো আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে নীল নদে, তারপরে মুসাকে কষ্ট দিয়েছে কারা? যেন তেন কষ্ট কি কারা দিছে এগুলো? এই বনি ইসরাইল। এই ইসলামপন্থীরা হলো আরেক বনি ইসরাইল এই জমানার। পছন্দ লাগতেছে না কথাটা, খালি জালেমদেরকে গালি দিলে তখন সেরকম পছন্দ লাগে। ততক্ষণ পর্যন্ত জালেমের বিরুদ্ধে বিজয় আসবে না যতক্ষণ নিজেদের কাতার ঠিক করবে না। নিজেদের বদচরিত্রগুলো বন্ধ করতে হবে, এগুলো কথা স্ট্রেট ফরওয়ার্ড। কয়জন আমার অনুসারী আছেন আসে আমার দেখার দরকার নেই, সেটা আমার। আপনি বিজয় কামনা করেন, নিজেদের আগে নিজেদের মসজিদের কাতার ঠিক করেন, ইমাম ঠিক করেন আগে নিজেদের, নামাজ ঠিক করেন। উজু ছাড়া নামাজ দাঁড়াইছেন তো কি সাহায্য আসবে আপনার এখানে? কাপড় ঠিক নেই, উজু ঠিক নেই, ইমামতি ঠিক নেই, ইমাম তিনজন দাঁড়াইছে, এখানে কার পিছিয়ে দাঁড়াবো? হ্যাঁ, এরপরে কাতারে কাতারে সিন্ডিকেট, কাতারে 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 কাতারে, যার যার স্বার্থ, যার যার স্বার্থ। কথাটা কি খারাপ লাগতেছে আপনাদের? লাগবে, খারাপ লাগবে। এখন আমি 14 গোষ্ঠী গালি দিই, তাগুত তাগুত বলে, তখন এটা মজা লাগবে। নিজেরাই তো জাহেলিয়তকে লালন করে নিজেরা ইসলামপন্থীরা। বনি ইসরাইলের চরিত্র আগাগোড়া বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? নবী মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে যেমন ফেরাউনের রেজিম, ফেরাউনের বাহিনী, তেমনি তিনি আবার নিজের কওম দ্বারা তিনি কি পেয়েছেন? কষ্ট পেয়েছেন। শেষ পর্যন্ত ইউশা বিন নুন সেই ফেরাউনের ধ্বংসের পরে তাদেরকে নেতৃত্ব দিয়ে বাইতুল মুকদ্দাসে নিয়ে যান।